হঠাৎ রাত 12টায় হাজবেন্ড দেওর সবাই মিলে একসাথে সারপ্রাইজ দিল। আমার তো মনেই ছিল না যে আজকে আমার বার্থডে। আসসালামু আলাইকুম, নতুন একটা ডেলি ব্লগে সবাইকে স্বাগতম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থতা কামনা করি। 25 তারিখে আজকে আমার বার্থডে ছিল, কিন্তু 24 তারিখ রাত 12টায় আমাকে সারপ্রাইজ দিয়েছিল সবাই মিলে। আমার রাতে খুব খারাপ লাগতেছিল, এই জন্য রাতে কোনো পোস্ট না করে ঘুমিয়ে গিয়েছিলাম। হঠাৎ রাত 12টায় দেখি সবাই একসাথে সারপ্রাইজ দিচ্ছে। এই তো কেক কেটেছিলাম, তারপর আমার হাজবেন্ড আমাকে খাইয়ে দিচ্ছিল, আমিও আমার হাজবেন্ডকে খাইয়ে দিচ্ছিলাম। তারপর আমার হাজবেন্ড আমাকে কিছু চকলেট দিয়েছিল। এই তো তারপরে ফুল দিয়েছিল, আমি একটু ফুল দিয়ে ভিডিও নিচ্ছিলাম। আসলে আমার টোটালেই মনে ছিল না যে আজকে আমার বার্থডে। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর করে উইশ করার জন্য। যে কেক গুলা ছিল বক্সে করে ফ্রিজে রেখে দিচ্ছিলাম। সকালে উঠে আমার ছেলেটাকে যখন চকলেটের বক্সটা দিচ্ছিলাম, ও তো অনেক খুশি হয়ে গেছে। ওকে অনেক মিস করতেছিলাম, ও থাকলে আরো খুশি হইতো। যাই হোক, এই তো আমি রান্না বান্নায় ফিরে যাব। সকাল সকাল আমার দেওর বাজার করে নিয়ে এসেছে। গরুর চর্বি আনতে বলেছিলাম, ডাউল দিয়ে রান্না করব, এর জন্য গরুর মাংস এনেছিল, দেশি মুরগি এনেছিল 2টা, আলু এনেছিল। এই তো আমি সবকিছু ঢেলে নিচ্ছিলাম। আজকে আমি চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্না করব, তাই চুই ঝাল গুলা কেটে নিয়েছিলাম। মাংসগুলাকে ধুয়ে পানি ঝরিয়ে আমি প্যানে দিয়ে দিয়েছিলাম। তারপর পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ পেড়ে দিয়েছিলাম, জিরে দিয়েছিলাম, লবণ, হলুদ সবকিছু দিয়ে সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম। ভালো করে মেখে নিয়েছিলাম। অনেক সময় ধরে আমি মাংসগুলাকে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। তারপর কিছু সময় রেখে গ্যাসটাকে অন করে দিয়েছিলাম। কেউ আবার ভাববেন না যে আমি গ্যাস অন করেই এগুলা করছিলাম। কিছু সময় পর দেখি মাংস থেকে অনেকই পানি ঝরতেছে, এজন্য আমি আবারও ঢেকে রেখে দিয়েছিলাম। এই তো তার কিছুক্ষণ পর দেখি মাংসের পানিগুলা টেনে গেছিল, এই জন্য আমি ভালো করে কষিয়ে কষায়ের জন্য পানি দিয়ে দিয়েছিলাম। তারপর একটু নেড়ে আবারও আমি ঢেকে মিডিয়াম আঁচে রেখেছিলাম। এই তো ফাইনালি কষাই হয়ে গেছে। তারপর আমি চুই ঝালগুলোকে দিয়ে দিয়েছিলাম। তার কিছু সময় পর আমি কিছু আলু কেটে রেখেছিলাম, ওই আলুগুলোকেও দিয়ে দিয়েছিলাম। তারপর চুই ঝাল, আলু, মাংস দিয়ে আমি অনেক সময় ধরে কষিয়ে নিয়েছিলাম। তারপর আমি কিছু কষায়ের মাংস উঠিয়ে রেখেছিলাম, কারণ আমরা সবাই কষায়ের মাংস পছন্দ করি। তারপর আমি ঝোলের জন্য গরম পানি দিয়ে দিয়েছিলাম পরিমাণ অনুযায়ী, কিন্তু চুই ঝালের জন্য মাংসে অনেক ঝাল হয়ে গিয়েছিল। সবাই বলতেছিল একটু ঝাল লাগতেছিল, আবার কেউ কেউ বলতেছিল না ঠিকই আছে। আসলে চুই ঝাল দিলে তো ঝালটা একটু বাড়বেই। তো তারপর আমি রুমে বসে বসে কষানোর মাংস খাচ্ছিলাম। কিছু সময় পর পর এসে দেখতেছিলাম মাংসটা